প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু বলেছেন একটা জায়গায় নিজেকে দ্রাক্ষালতা আর আমাদের তার শাখা। চলুন একটু শুনি উনি কি বলেছেন আর কেন বলেছেন। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায়, ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। আমেন। প্রভু এখানে কি বলতে চাইছেন? প্রভু নিজেকে একটা দ্রাক্ষালতার সঙ্গে তুলনা করেছেন। আমরা হলাম তার শাখা, মানে একটা মেইন দ্রাক্ষালতা, তার শাখা প্রশাখা হলাম তার বিশ্বাসী ছেলেমেয়েরা। এবং পিতা পরমেশ্বর, উনি হলেন কৃষক। কৃষকের দৃষ্টি সর্বদা তার দ্রাক্ষালতার প্রতি থাকে, এবং উনি লক্ষ্য রাখেন যারা ওই মেইন দ্রাক্ষালতার সঙ্গে জুড়ে থাকে তাদের পিতা আরও পরিষ্কার করেন, ওটার কেয়ার নেন, কৃষক যেমন নেন। কিন্তু কোনো শাখা যদি জুড়ে না থাকে প্রভুর সঙ্গে, বিশ্বাসী হওয়া সত্ত্বেও পরমেশ্বরের পুত্রের সঙ্গে জুড়ে না থাকে, সে যেন মানে পিতা চান, মানে কৃষক পিতা, এখানে কৃষক বলছেন নিজেকে, তো উনি চাইছেন যে আমরা যেন মেইন প্রভুর সঙ্গে জুড়ে থাকি। জুড়ে থাকার অর্থ হচ্ছে প্রভুর সঙ্গে আমাদের একটা সুন্দর একটা আত্মিক বন্ধন থাকে, রিলেশনশিপ তৈরি হয়। জুড়ে থাকার অর্থ এই নয় যে অনেক রকম প্রক্রিয়ার মাধ্যমে ওরশিপ করা, কিছুই না। পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকা, পরমেশ্বরের বচনে চলা, প্রার্থনায় থাকা, এটাই হচ্ছে জুড়ে থাকা। কিন্তু যখন উনি দেখেন যে আমরা কেউ জুড়ে নেই, কেউ যদি জুড়ে না থাকি, এবং সেখানে যদি আমরা জুড়ে না থাকি, তো আমাদের জীবনে ফলও থাকবে না। তখন পিতা কী করেন? সেই সব শাখাগুলোকে কেটে ফেলেন, বাইরে ফেলে দেওয়া হয়। আমরা এমনিতেও দেখি যখন কোনো বৃক্ষের কোনো ডালে ফলই আসছে না, তখন কৃষকরা সাধারণত ওটা কেটে ফেলে দেয়। তো সেম উনি ওরকমভাবে একটা উপমা দিয়ে বলছেন যে এরকম কেটে ফেলে দেওয়া হয় বাইরে। আর যদি আমরা জুড়ে থাকি পিতার সঙ্গে, তো আমাদের মধ্যে অনেক ফল আসে। কারণ মেইন যে স্টেম, তার সঙ্গে যদি ব্রাঞ্চ জুড়েই না থাকে, তো আমাদের মধ্যে ফ্রুট আসবে কি করে? এবং আমরা ফ্রুট মানে কি? ফ্রুট মানে কিন্তু নাম, যশ, অর্থ এগুলো না। এখানে কিন্তু মানে আত্মিকভাবে আমরা যে ফ্রুট দেখি, পরমেশ্বরের ক্যারেক্টার। পরমেশ্বর যেমন পরমেশ্বরের মধ্যে যা যা আছে, প্রেম, শান্তি, আনন্দ, ধৈর্য, প্রেম, ধীরজ, মধুর ভাব, এরকম 9টা ফ্রুটের কথা উল্লেখ করা আছে। সেই ফ্রুটের কথা বলছে এখানে। আর আমরা জানি যে সেই সব ফ্রুটগুলো কিন্তু আমাদের নিজেদের জন্য ব্যবহার হয় না। কোনো বৃক্ষ কি নিজের ফল নিজে খায়? সবসময় ফ্রুটটা অন্য কেউ খায়, তাই না? কোনো বৃক্ষ নিজের ফল নিজে খায় না, ফ্রুটটা অন্যের কাজে লাগে। তো আমাদের জীবনেও যখন কোনো ফ্রুট আসে, তখন কিন্তু সেই ফ্রুটটা অন্যের জীবনে আত্মিকভাবে কাজে লাগে, অন্যের ভালোর জন্য। যারা নাকি মানে পরমেশ্বরের জন্য ক্ষুদিত, তাদের জীবনে কাজে লাগে। যারা ব্যাধি রোগগ্রস্ত, তাদের আমরা প্রার্থনা করি এবং সত্যি সে চাঙ্গাই পায়। তো আমরা এরকমভাবে তাদের জীবনে কাজে লাগি। কাউকে কাউন্সিলিংয়ের দ্বারা আমরা কাজে লাগতে পারি। তো আমাদের জীবনে যদি ফ্রুটই না থাকে, তো পরমেশ্বর কিন্তু আমাদের তার রাজ্যে প্রবেশের অধিকার দিচ্ছেন না। চলুন প্রার্থনার মধ্যে দিয়ে যাই। স্বর্গের পিতা, তোমায় ধন্যবাদ দিই, তোমার এই বচনের জন্য ধন্যবাদ দিই। আর তোমার সত্যি প্রভু, তুমি কি সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলে থাকো বচন দিয়ে। আজকে যারা শুনছেন সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করছি, সবাই যেন তোমার সঙ্গে, প্রভু যীশু তোমার সঙ্গে সবাই যেন জুড়ে থাকতে পারি আমরা, এবং আমরা যেন তোমাতে থাকি, এবং আমাদের মধ্যে যেন অনেক ফ্রুট দেখা যায়। তুমি যেমন ফল আমাদের জীবনে দেখতে চাও, সেই ফল যেন দেখতে পাও। আমাদের আরও বেশি ধৈর্য দাও, আমাদের মধ্যে প্রেম আসুক। আর যে প্রভু, যে প্রেম তুমি দেখতে চাও আমাদের মধ্যে, সেই প্রেম আমাদের মধ্যে আসুক। আমাদের মধ্যে থেকে ঈর্ষা চলে যাক। আমাদের মধ্যে যা তুমি দেখতে পছন্দ করো না, সেই জিনিসগুলো আমাদের থেকে চলে যাক। তোমার যে আত্মার ফল, সেটা যেন আমাদের জীবনে দেখতে পাওয়া যায়। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।